করিম আমরা দেখব এই যে দুনিয়ার মানুষগুলো আমরা যারা বর্তমানে অবস্থান করতেছি, কিছুদিন পূর্বে অনেক মানুষ অবস্থান করেছিল। খেল তামাশার সঙ্গে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এটা, খেলার ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, হালাল বিনোদন বলেন, যেই বিনোদন বলেন, যেটা সাময়িক সময়ের জন্য। একটা খেলা হচ্ছে ফুটবল, ক্রিকেট খেলা, যদি সেটা অর্থের বিনিময়ে ছাড়া হয় শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য, তাহলে জায়েজ রয়েছে। এই খেলাটা কিন্তু বেশি সময় চলে না, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, একদিন, এর বেশি চললে মানুষ বিরক্ত হয়ে যায়। এই সময়ের মধ্যে মানুষ একদল আনন্দ পায়, অপর দল কষ্ট পায়। এমনইভাবে খেলা যখন শেষ হয়ে যায়, আস্তে আস্তে লোক মুখ থেকে সেই কথাটি, সেই খেলাটি কালের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় মুছে যায়, মানুষ আর মনে রাখে না। হয়তো কোনো একদিন বলে থাকে, এরকমভাবে শেষ হয়ে যায়। তো এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে বলেছেন, এই দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো তো সামান্য সময়ের জন্য, কিছু সময়ের জন্য তোমাকে সময় দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এর মধ্যে তুমি যা ইচ্ছা তাহা করতেছো। এটা কিছু নয়, বরংস এটা মুমিনের কাজ নয়। খেল তামাশা এরাই মনে করবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসকে পরক্কা করে না, যারা দুনিয়ার মানুষের কথা ভাবে না, শুধু একটাই চিন্তা করে ক্ষমতায় থাকতে হবে, ভালো মন্দ আমাকে খেতে হবে, আমি এটা করলাম, আমার এত অর্থ হয়েছে, এই চিন্তা ভাবনা যারা করে তাদের জন্য এটা এরকমভাবে খেল তামাশা হয়েছে। কিন্তু যারা মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরক্ষণে বলতেছেন ওয়াইন তুমিনু, আর যে ব্যক্তি, আর যারা, ওয়াইন তুমিনু, আর তোমরা যদি ঈমান গ্রহণ করো, যদি মুমিন হও, যদি ঈমানদার হও, ওয়াইন তুমিনু, যদি মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাহলে ওয়াতাত্তাকু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আয়াতের এতটুকু অংশের তাফসিরের দিকে যদি খেয়াল করা যায়, আমরা আজকে লক্ষ্য করছি প্রতিটি মানুষ আমরা জ্ঞানবান, প্রতিটি মানুষ আমাদের চোখ কান খোলা। আজকে দেখেন আমরা আমাদের দেশ, সারা পৃথিবীর মধ্যে মনে হচ্ছে একই অবস্থা। যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ ক্ষমতায় থাকার পরে যারা মানুষের সঙ্গে উপহাস করেছে, যারা বিভিন্ন সময় মানুষকে নিয়ে ঠাট্টা করেছে, যারা মানুষকে মানুষ মনে করতেছে না, করে নাই এরকম। আপনি একটা কথা বলেছেন, আপনার কথার কোনো মূল্যই নেই, আপনার কথার কোনো দাম নেই। দাম কোনটা? উনি ক্ষমতা রয়েছে, উনি যা বলবে তাই আপনাকে মেনে নিতে বাধ্য। আপনার কথা ন্যায় হোক অন্যায় হোক, সেটার দিকে সে ভ্রুক্ষেপ করেনি। না করার ফলশ্রুতিতে তারা এই আয়াতের দিকে এরকমভাবে তারা নিজেকে মনে করেছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, খেল তামাশা, আমি যাহা ইচ্ছা তাহা করব, আমি যেমনভাবে ইচ্ছে তেমন করব। যেমন ইতিহাসে যদি আমরা দেখি, ফেরাউন, নমরুদ, তার যে কথাগুলো বলেছিল, তারা এরকমভাবে তারা তাদের সময়ের কওমের ওপরে তারা বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, খোদার